হ্যালো ভিউয়ার্স, আমার নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি শিখাবো আপনাদের সূত্রক সারণী ট্রুথ টেবিল কীভাবে অঙ্কন করতে হয়। এখন মনে করেন যে এ ইকুয়াল টু বি অর এ একটা রাশি দেওয়া আছে। তাহলে এখন বলতেছে সূত্রক সারণীর মাধ্যমে প্রমাণ করে যে এটা সমান এটা। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে কয়টি ইনপুট আছে? এ একটা ইনপুট, বি একটা ইনপুট, দুইটি ইনপুট আছে। সেই ক্ষেত্রে আমরা কী করব? আমরা একটা সূত্রক সারণী তৈরি করার জন্য এই সূত্রটা ফলো করব। টু দি পাওয়ার n ইকুয়াল টু কত? হট। এই এনটা হচ্ছে আমাদের নাম্বার। কিসের নাম্বার? ইনপুট নাম্বার। এখানে কয়টি ইনপুট আছে? একটা ইনপুট, বি একটা ইনপুট। তাহলে দুইটি ইনপুট দেওয়া আছে। তাহলে এখানে n এর প্লেসমেন্টে 2 বসবে। তাহলে টু দি পাওয়ার n এর প্লেসমেন্টে 2 ইকুয়াল টু দি পাওয়ার 2 মানে সমান কত? 4। তাহলে সেই অনুযায়ী আমরা একটা সূত্রক সারণী তৈরি করব। সর্বপ্রথম যে সারিটা অঙ্কন করব সেটা আমরা ইনপুটের জন্য। তাহলে ইনপুটের জন্য প্রথম সারিটা আঁকানোর পরে এখানে 4 আসছে। এই 4টা আমরা এই বডির মধ্যে 4টে সারি অঙ্কন করব। তাহলে সর্বপ্রথমে এই বডিটাকে আমরা দুই ভাগে বিভক্তকরণ করে নিলাম। তারপর প্রত্যেকটা ঘরকে আবার দুই ভাগে বিভক্ত 4টে সারি তৈরি হয়ে গেল। এখন এখানে বলছে কি এ অর বি। তাহলে এর জন্য একটা ইনপুট নিলাম, কলাম নিলাম, বির জন্য একটা কলাম নিলাম। তারপরে আছে কি এ অর বি। তাহলে এ অর বি, তার জন্য একটা কলাম এবং আর একটা কলাম বি অর এ। তাহলে এখন সর্বপ্রথমে বি এর ইনপুট ভ্যালুগুলোকে স্টোর করবো আমরা একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান দ্বারা। তারপরে ইনপুটটাকে দুইটা শূন্য দুটো ওয়ান দ্বারা ফিল আপ করবো, 0 0 1 দ্বারা ফিল আপ করবো। এখন এখানে এসে এই ঘরে এসে 0 আর 0 যোগ করলে কত হয়? 0। 0 আর 1 যোগ করলে কত হয়? 1। তারপরে এখানে 1 আর 0 যোগ করলে কত হবে? 1। 1 আর যোগ করলে কত? 1। এখন বি অর এ, তাহলে বির মানের সাথে আমরা এর মানটা যুক্ত করব। তাহলে 0 আর 0 যোগ করলে কী হয়? 0। 0 আর 1 যোগ করলে 1। 1 আর 0 যোগ করলে 1। 1 যোগ করলে 1। তাহলে আমাদের এ অর বি সমান কি? এটা। তাহলে আমাদের দুইটা ঘরের ইনপুট ভ্যালুগুলো যদি আমরা দেখি যে 0 এ অর বির ঘরে প্রথম সারিতে প্রথম ঘরে 0 আছে এবং বি অর এর ঘরেও প্রথম সারির প্রথম ঘরে 0 আছে। সেম প্রত্যেকটা ঘরে আমাদের একই রেজাল্ট আসছে, যার কারণে এটা প্রুভড। এটি মূলত সূত্রক সারণী। এখন এটা 2 ইনপুটের জন্য গেল। এখন যদি 3 ইনপুটের জন্য যাই, তাহলে 3 ইনপুটের ক্ষেত্রে আমরা এ অর বি অর সি ইকুয়াল টু এ অর সি অর বি, এরকমভাবে যদি কোনো সূত্রক সারণী থাকে সেই ক্ষেত্রে আমরা আবার অ্যাপ্লাই করব সূত্রটা। টু দি পাওয়ার কত আসবে? 3টে ইনপুট আছে সেজন্য 3। তাহলে এখন আমরা সূত্রক সারণী তৈরি করব। তাহলে সর্বপ্রথম একটা সারি নেব ইনপুট ভ্যালুগুলোকে স্টোর করার জন্য এবং আউটপুট ভ্যালুগুলোকে স্টোর করার জন্য। তারপরে এখানে কত আছে? টু দি পাওয়ার 3 সমান সমান কত হবে? 8। তাহলে এখানে 8টি ঘর অঙ্কন করব, 2 4। তারপরে এই ঘরটাকে প্রত্যেকটা ঘরকে আমরা দুই ভাগে বিভক্তকরণ করে দেব। তাহলে 1 2 3 1 2 3 4 5 6 7 8, 8টি ঘর অঙ্কন করা হয়ে গেল। তাহলে এর জন্য একটা কলাম তৈরি করলাম, বির জন্য একটা কলাম তৈরি করলাম, সির জন্য একটা কলাম তৈরি করলাম। তারপরে এ অর বি অর সি সম্পূর্ণের জন্য একটা কলাম, এ অর বি অর সি সম্পূর্ণের জন্য একটা কলাম তৈরি করলাম। তারপরে এখানে এ অর সি অর বি এর জন্য একটা কলাম তৈরি করলাম, সি হবে। তাহলে সর্বডানে যে ইনপুটটা আছে সেই ইনপুটটাকে একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান, একটা 0 একটা ওয়ান, একটা 0 একটা ওয়ান দ্বারা ফিল আপ করলাম। তারপরে ঘরটাকে 0 0 1 1 0 0 1 1। তারপরে ঘরটাকে 4টা 0 4টা 1 দ্বারা এরকমভাবে ঘরগুলোকে আমরা ফিল আপ করে নেব। এখন এই ইনপুট ভ্যালুগুলোকে স্টোর করার জন্য যেভাবে স্টোর করতে হয় আমরা জানি যে 1 1 ডবল 2 2 ডবল 4 4 ডবল 8 8 ডবল 16, এরকমভাবে ইনপুটগুলোকে স্টোর করে। দেখেন এখানে কয়টি ইনপুট আছে? 3টে ইনপুট, যার কারণে কী করলাম 1 2
তিনটে ইনপুট। তাহলে প্রথমে ইনপুটের জন্য একটা একটা করে নিচ্ছি সবগুলো, আর দ্বিতীয় ইনপুটের জন্য সবগুলোকে আমরা ডাবল নিয়েছি, আর তৃতীয় ইনপুটের জন্য প্রত্যেকটাকে চারটে করে নিয়েছি, 4টে 0 নিচ্ছি, 4টা 1 নিচ্ছি। এখন এ অর বি অর সি, তাহলে এর মান কত দেওয়া আছে 0, 0-এর সাথে বির মান যোগ করলে কত আছে, বির মানে 0, সির মানে 0, তাহলে 3টে 0 যদি যোগ করে আউটপুট রেজাল্ট কি আসবে আমাদের 0। এর মান কি দেওয়া আছে 0, বির মান কি দেওয়া আছে 0, 0 আর 0 যোগ করলে কত হচ্ছে আমাদের 0, 0-এর সাথে সি যুক্ত হবে, তাহলে সির মান কত দেওয়া আছে 1, 0-এর সাথে 1 যুক্ত করলে কি হবে 1। তারপরে 0, এর মান দেওয়া আছে কি 0, বির মান দেওয়া আছে কি 1, 0 আর 1 যোগ করলে কত হয় 1, 1-এর সাথে আবার সির মান যোগ করতে হবে, তাহলে 0, তাহলে 1-এর সাথে 0 যোগ করলে 1। তারপরে এর মান দেওয়া আছে, এর ইনপুট ভ্যালু দেওয়া আছে কত 0, তার সাথে যোগ হবে কত বি এর ইনপুট ভ্যালু 1, তাহলে 0 আর 1 যোগ করলে কত 1, তার সাথে যুক্ত হবে সির ইনপুট ভ্যালু কত আছে 1, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে আমাদের আউটপুট রেজাল্ট 1। এখন এই ঘটাতে এর ইনপুট ভ্যালু দেওয়া আছে 1, বির ইনপুট ভ্যালু দেওয়া আছে 0, তাহলে 0 আর 1 যোগ করলে 1, সির ইনপুট ভ্যালু দেওয়া আছে কত 0, তাহলে 1-এর সাথে 0 যোগ করলে 1। তারপরে এই ঘটাতে 1, এর ইনপুট ভ্যালু 1, বির ইনপুট ভ্যালু 0, 1 আর 0 যোগ করলে 1, সির ইনপুট ভ্যালু 1, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে আউটপুট রেজাল্ট 1। অ্যাট লাস্ট এর ইনপুট ভ্যালু 1 দেওয়া আছে, বির ইনপুট ভ্যালু 1 দেওয়া আছে, সির ইনপুট ভ্যালু 1 দেওয়া আছে, তাহলে 1 যোগ 1 যোগ 1 1, 1 যোগ 1 1, তাহলে আমাদের এর ইনপুট ভ্যালু 1 দেওয়া আছে, বির ইনপুট ভ্যালু 1 দেওয়া আছে, তাহলে 1 যোগ করলে কত হচ্ছে 1, 1-এর সাথে সির ইনপুট ভ্যালু কি দেওয়া আছে 0, তাহলে 0 যোগ করলে কত হচ্ছে আমাদের 1। এখন এখানে এর ইনপুট ভ্যালু দেওয়া আছে 1, বির ইনপুট ভ্যালু 1, সির ইনপুট ভ্যালু 1, তাহলে 1-এর সাথে 1 যোগ করলে 1, 1-এর সাথে আবার 1 যোগ করলে 1। এখন এটা এ অর সি অর বি, তাহলে এর ইনপুট ভ্যালু দেওয়া আছে 0, সির ইনপুট ভ্যালু দেওয়া আছে 0, 0 যোগ করলে 0, 0-এর সাথে বির ইনপুট ভ্যালু দেওয়া আছে কত 0, তাহলে 0 যোগ করলে আমাদের আউটপুট রেজাল্ট কত 0। এখন এখানে সে এর ইনপুট ভ্যালু দেওয়া আছে 0, এর ইনপুট ভ্যালু 0, সির ইনপুট ভ্যালু 1, তাহলে 0 আর 1 যোগ করলে 1, 1, বির ইনপুট ভ্যালু দেওয়া আছে 0, তাহলে 0-এর সাথে 1-এর সাথে 0 যোগ করলে আমাদের আউটপুট রেজাল্ট 1। তারপরে এর ইনপুট ভ্যালু দেওয়া আছে 0, এর ইনপুট ভ্যালু দেওয়া আছে 0, বির ইনপুট সির ইনপুট ভ্যালু 0, তাহলে 0 আর 0 যোগ করলে 0, আর বির ইনপুট ভ্যালু দেওয়া আছে 1, তাহলে 0-এর সাথে 1 যোগ করলে আমাদের 1। একই রকমভাবে আমরা এই মানগুলো অর্থাৎ সবগুলো ঘরে আমাদের যোগ হয় এখানে নামবে, তাহলে 0-এর সাথে 1 যোগ করলে 1, 1-এর সাথে 1 যোগ করলে 1, 1-এর সাথে 0 যোগ করলে 1, 1-এর সাথে আবার 0 যোগ করলে 1, 1-এর সাথে 0 যোগ করলে 1, 1-এর সাথে আবার 1 যোগ করলে 1, 1-এর সাথে 1 যোগ করলে 1, 1-এর সাথে 0 যোগ করলে 1, 1 যোগ 1 1, 1 যোগ 1 1, তাহলে আমাদের দুইটা রেজাল্টই একই। এরকমভাবে সূত্র সারণীর প্রমাণ করতে হয়। তাহলে প্রুফড। আজকের লেকচার ভিডিও এতটুকুনি, আশা করি বুঝতে পারছেন। আর না বুঝতে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে বুঝতে পারছেন কিনা। আল্লাহ হাফেজ।